এই সেশনটাতে আলাপ করব অ্যালোভেরা ড্রিঙ্কস নিয়ে। আমাদের এই প্রোডাক্টগুলো ইউনিভার্সাল আপেল। অর্থাৎ এই প্রোডাক্টগুলো যদি আপনি একবার ব্যবহার করেন সারা জীবনের জন্য আপনি কাস্টমার হয়ে যাবেন। কারণ প্রোডাক্টের কোয়ালিটির কারণে কাস্টমার হয়ে যাওয়া। কেউ যদি একটা প্রোডাক্ট ব্যবহার করে স্যাটিসফাই হয় তাকে ৩য় বার আমাকে বলা লাগবে না যে আমাদের এই প্রোডাক্টটি আরেকবার আপনি ব্যবহার করে দেখেন বা আমাদের আরেকটা প্রোডাক্ট আপনি পারচেজ করেন। প্রোডাক্ট কোয়ালিটির কারণেই আমাদের এই প্রোডাক্টগুলোর ইউনিভার্সাল আপিল বলা হচ্ছে যে সবসময় সকল অবস্থায় সব বয়সের মানুষের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন, দরকার। হেলথ এবং বিউটি প্রোডাক্ট, স্বাস্থ্য এবং সৌন্দর্য, যে ২ টা মানুষের আসলে অ্যা মানুষ চায় কি চায় যে ভালো থাকবো এবং নিজের সৌন্দর্যটাকে ধরে রাখবো। এই দুটো জিনিসে মানুষ প্রত্যাশা করেন। প্যাটেন্টেড প্রসেস অর্থাৎ প্যাটেন্টেড প্রসেসে প্রতিটা প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। হাইয়েস্ট কোয়ালিটির সাথে ফরএভার লিভিং প্রোডাক্টস কোন ধরনের আপোস করে না। হাইয়েস্ট কোয়ালিটি মেইনটেইন করে এবং কোয়ালিটি মেইনটেইনের জন্য যা কিছু করা লাগে সবকিছু করেই তারা এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। নট সোল্ড অ্যাজ মেডিকেশন অর ট্রিটমেন্ট, মেডিকেশন বা ট্রিটমেন্টের জন্য আমরা প্রোডাক্টগুলো দেই না। ট্রিট এবং কিউর আমরা এই কথাগুলো ইউজ করব না। আমরা কি করব? সাপোর্ট দিব। সাপোর্ট, আমার বডিকে সাপোর্ট দেওয়া, প্রমোট করা, প্রোভাইড করা এবং মেইনটেইন করা। আমার বডির যেটা দরকার সেটা দেওয়ার মাধ্যমে আমার প্রতিটা অর্গানকে যেই তার যে ডিমান্ড আছে সেটা প্রোভাইড করার মাধ্যমে হেলথি লাইফস্টাইল অর্থাৎ সুস্থভাবে মেইনটেইন করার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো আমাদেরকে হেল্প করবে। অ্যালোভেরা নেচার ওয়ান্ডার নোন প্রাইসড সিন্স দ্য ডন অফ হিস্ট্রি। একদম সভ্যতার শুরু থেকেই এই প্রোডাক্টগুলো অ্যালোভেরা সম্পর্কে আমরা সকলেই জানি। প্রায় পৃথিবীতে বেশিরভাগ জানে, যেমন বাংলাদেশে আমরা অলরেডি আমরা জানি এবং প্রতিটা সভ্যতা যেমন ইজিপশিয়ান, চাইনিজ, অ্যারাবিয়ান, গ্রিক, রোমান এবং ইউরোপিয়ান সভ্যতা, সকল সভ্যতায় এই অ্যালোভেরার ব্যবহার প্রমাণিত। যেমন ক্রিস্টোফার কলম্বাস তিনি বলেছেন 4 ভেজিটেবলস আর ইন্ডিসপেন্সিবল ফর দ্য ওয়েল বিং অফ ম্যান, হোয়াইট, দ্য গ্রেপ, দ্য অলিভ অ্যান্ড দ্য অ্যালো। মানে যে খাবারগুলোর কথা বলেছেন তার ভিতরে তিনি অ্যালোভেরাকে রেখেছেন যে এটা মানুষকে সুস্থ থাকার জন্য, দীর্ঘ সময় এনার্জাইজ থাকার জন্য, হেলদি থাকার জন্য হেল্প করে থাকে। তারপরে হলো যে মোহনদাস গান্ধী, তিনিও অ্যালোভেরাটাকে সাজেস্ট করেছেন যে অ্যালোভেরার বেনিফিট তার লাইফ স্টাইল থেকে মেইনটেইন করার জন্য তাকে হেল্প করে থাকে। তারপরে যেটা বলে রেক্সমন্ড, যিনি introduced stabilized packaged aloe vera in the world in 1978। 1978 সাল থেকে যে অ্যালোভেরাটাকে একদম সারা বিশ্বে মানুষের কাছে পরিচিত করে তুলেছেন তিনি হলেন রেক্সমন্ড, ফরএভারের ফাউন্ডার এবং সিইও। আমরা এই ব্যক্তিটাকে সেলুট জানাই এই কারণে যে তিনি চিন্তা করেছেন এই অ্যালোভেরাটাকে, এই অ্যালোভেরার যে গুণাগুণ রয়েছে এটাকে যদি ভালোভাবে কাজে লাগিয়ে, এটাকে যদি ভালোভাবে গবেষণা করে আরো উন্নততর প্রযুক্তি ব্যবহার করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় তাহলে আরো বেশি মানুষ উপকৃত হবে। সেই চিন্তা থেকেই তিনি এই অ্যালোভেরাটাকে স্টেবিলাইজড প্রসেসে প্রসেস করে 1978 সাল থেকে ইন্টারন্যাশনালি এটা পৃথিবীর বর্তমানে প্রায় ১৭০টিরও বেশি দেশে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, মানুষকে হেলদি থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। অর্থাৎ একজন মানুষ যাতে এই অ্যালোভেরার উপকারিতাটা নিয়ে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, পরিবারকে ভালো রাখতে পারে, সেটার জন্য ১ম যিনি এইভাবে চিন্তা করেছেন তিনি হলেন রেক্সমন্ড, দ্য গ্রেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। যেটা আমরা বলে থাকি, আমি বলে থাকি যে আমরা সেলুট করা উচিত এই কারণেই যে তার চিন্তা ভাবনার ফলে, একটি পজিটিভ চিন্তা ভাবনার ফলে আজকে অ্যালোভেরা সারা পৃথিবীতে মানুষের কাছে প্রিয় একটি ড্রিঙ্কস, যেটার মাধ্যমে মানুষ হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে পারছে। তারপরে যেটা রয়েছে, এই অ্যালোভেরার ভিতরে অনেকগুলো প্রজাতি রয়েছে। অ্যালোভেরার প্রজাতি প্রায় এখানে 200 প্লাস বলা হচ্ছে। আপনি যদি গুগলে সার্চ দেন আরো অনেকগুলো প্রজাতির কথা পাবেন। 100% পিওর স্টেবিলাইজড অ্যালোe vera to assure purity and potency, সেটা হলো অ্যালোবারবাটেন্সিস মিলার, যেটাতে এরকম হলুদ রঙের ফুল হয় এবং এই অ্যালোভেরাটা একদম প্রমাণিত এবং গবেষণায় প্রমাণিত যে এই অ্যালোভেরাটাই মানুষের জন্য একদম 100% নিরাপদ এবং এর ভিতরে 200 প্লাস উপাদান রয়েছে যেটা মানুষকে সুস্থ রাখতে, ভালো রাখতে, মানব দেহকে পরিপূর্ণভাবে হেলদি রাখার জন্য এটা হেল্প করে থাকে।
সব অ্যালোভেরা যে মানুষ ব্যবহার করতে পারবে সমানভাবে বিষয়টা এরকম নয়। আবার সকল অ্যালোভেরা মানুষের জন্য উপকারীও নয়। এর ভিতরে কিছু আছে মানুষ আসলে ব্যবহারেরও অনুপযোগী। এবং রাস্তাঘাটে দেখা যায় যে আমরা যে অ্যালোভেরা ব্যবহার করি, এই অ্যালোভেরা আসলে হাইজেনিক সিস্টেমে ব্যবহার না করার ফলে অ্যালোভেরার উপকারের পরিবর্তে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যিনি বিক্রয় করছেন তিনিও জানেন না এটা আমার জন্য নিরাপদ কিনা, এবং আমরা যারা নিচ্ছি আমরাও জানি না এটা আমার জন্য নিরাপদ কিনা। যে কারণে দেখা যায় যে রাস্তাঘাটে আমরা অ্যালোভেরাটা কিনে নিচ্ছি, এই অ্যালোভেরাটা আসলে অক্সিডাইজ হয়ে যাওয়া অ্যালোভেরা। কারণ এই অ্যালোভেরা কাটার পরে ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে এটাকে স্টেবিলাইজড প্রসেস করে এটার ভিতরে যে ইনার জেলটা থাকে, সেই ইনার জেলটাকে প্রসেস করে ফেলতে হয়। যেটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে সেখানে আছে উইদিন 1 আওয়ার্স এই অ্যালোভেরাটাকে অ্যালোভেরাটাকে বের করে ফরএভার প্রসেস করে ফেলে। তারপরে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে ৬ ঘন্টার মধ্যে এটাকে প্রসেস করে ফেলতে হবে। তার পরবর্তীতে এটা নাহলে অক্সিডাইজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের জন্য উপকারের পরিবর্তে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই কারণে হচ্ছে কি যেখানে সেখানে আসলে সেই অ্যালোভেরা আ মানে খাওয়া বা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যে অ্যালোভেরাটা নিচ্ছি এটা আসলে যথাযথভাবে প্রসেস করা কিনা, এবং এটা স্বাস্থ্যের কথা চিন্তা করে ওইভাবে প্রসেস করা হয়েছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। আমরা সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবো। কারণ অ্যালোভেরা জেলের যে অ্যালোইনটা থাকে এটা মানবদেহের জন্য উপকারী নয়, বরঞ্চ এটা মানবদেহের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য উপকারী হলো জেলটা, ইনার জেলটা যেটা ভিতরে থাকে। এই অ্যালোইনটা বরঞ্চ মানবদেহের জন্য ক্ষতিকর। তো অ্যালোইনটা যাতে আমাদের দেহের ভিতরে প্রবেশ না করে সেইজন্য ফরএভার লিভিং প্রোডাক্টস এটাকে স্টেবিলাইজেশন প্রসেস এর মাধ্যমে প্রসেস করে থাকে। যে সিস্টেমটা হলো যে একটা অ্যালোভেরা জমিতে চাষাবাদ করা থেকে শুরু করে মানুষ ব্যবহার করা পর্যন্ত এটার সম্পূর্ণ গুণাগুণ অটুট রাখা, অক্ষুণ্ণ রাখার সিস্টেম যেটা হলো স্টেবিলাইজ প্রসেসর। যেই প্রসেসের মাধ্যমে পরিবার এই অ্যালোভেরাটাকে বোতলজাত করে থাকে। ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যালোভেরা কোয়ালিটি, বাজারে অনেক ধরনের অ্যালোভেরা আমরা দেখি যে তারা বলে যে আমাদের এই প্রোডাক্টে অ্যালোভেরা আছে। অ্যালোভেরা আছে মিনস হলো অ্যালোভেরার কারণেই প্রোডাক্টের কোয়ালিটিটা ভেরি করছে। অ্যালোভেরাকে হাইলাইটস করা হচ্ছে এই কারণে, কারণ অ্যালোভেরা যুক্ত প্রোডাক্টটা কোয়ালিটির দিক দিয়ে অনেক উন্নততর। এখন এই অ্যালোভেরা কি পরিমাণ আছে আসলে? যেই পরিমাণ অ্যালোভেরা থাকলে একজন মানুষ উপকৃত হতে পারে সেই পরিমাণ আছে কিনা এটা আমাদের দেখা দরকার। বাজারে অনেক প্রোডাক্ট আছে যেটাতে ১ ফোঁটা অ্যালোভেরা বা ২ ফোঁটা অ্যালোভেরা, ১০ ফোঁটা বা কিছু পরিমাণ সামান্য পরিমাণ অ্যালোভেরা দেওয়ার পরেও গায়ে তো লিখতেই হবে যে অ্যালোভেরা আছে। আর ফরএভার লিভিং প্রোডাক্টস এর মেইন ইনগ্রেডিয়েন্টস প্রধান উপাদানে হলো অ্যালোভেরা, যেখানে 90% এর উপরে ফরএভারের প্রতিটা প্রোডাক্টে রয়েছে অ্যালোভেরা। ম্যাটেরিয়ালস হলো অ্যালোভেরা। অর্থাৎ ২-১ ফোঁটা দিয়েই শুধু অ্যালোভেরাকে হাইলাইট করা হয়নি। অ্যালোভেরা দিয়ে তৈরি করা হয়েছে। এখন পার্থক্যটা একটু যদি আপনি রিয়ালাইজ করেন যে একটা প্রোডাক্ট অ্যালোভেরার কারণে তার কোয়ালিটিটা, তাহলে ২-১ ফোঁটা থাকলে কোয়ালিটি কেমন হবে? আর প্রধান উপাদান অর্থাৎ 90% অ্যালোভেরা যদি থাকে ওই প্রোডাক্টের অ্যালোভেরা, তাহলে সেটার কোয়ালিটিটা কেমন হবে? এটা একটু বিবেচ্য বিষয়। যদি আমরা অ্যালোভেরাকেই প্রাধান্য দেই সেক্ষেত্রে এটা অবশ্যই আমাকে বিবেচনায় আনতে হবে। এবার আসেন আমাদের যে এই মেইন প্রোডাক্ট, মাদার প্রোডাক্ট অ্যালোভেরা জেল, দ্য পিউরেস্ট ফ্রম কনজিউমেবল অ্যালোভেরা, 100% স্টেবিলাইজড অ্যালোভেরা জেল ফর ম্যাক্সিমাম potency, হেল্প মেইনটেইন এ হেলথি ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আমাদের হজম প্রণালীর কথা বলা হচ্ছে। হজম প্রণালী যদি ভালো থাকে তাহলে আমি হেলদি থাকবো। এই হজম প্রণালীর কাজ হলো আমি যে খাবার খাচ্ছি সেই খাবারটাকে ভালোভাবে ডাইজেস্ট করা, হজম করার মাধ্যমে খাদ্য প্রাণগুলো শরীরের প্রতিটা কোষে পৌঁছে দেওয়া, আর অন্য যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো শরীর থেকে নিষ্কাশন করে বের করে দেওয়ার মাধ্যমেই এবং যথাযথ খাদ্য প্রাণ শরীর শোষণ করার মাধ্যমেই শরীর আমাকে সাপোর্ট দিতে পারবে আর আমার অর্গান গুলো ভালো থাকবে। অর্গান গুলোকে ভালো রাখার জন্য কোষ, মানে অর্গান মানেই কোষ। এই কোষগুলোকে ভালো রাখা। অর্থাৎ আমার দেহের প্রতিটা কোষকে যদি আমি ভালো রাখতে পারি, হেলদি রাখতে পারি, তাহলে আমি সুস্থ থাকবো, হেলদি থাকবো, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ আমাকে হেলদি থাকার জন্য, সুস্থ থাকার জন্য এই অ্যালোভেরা তার হেল্প করবে। কিভাবে হেল্প করবে একটু ব্যাখ্যা করব, একটু সামনে শেয়ার করব। এই অ্যালোভেরা
যেটা আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদের হাতে তুলে দিয়েছে, অর্থাৎ পৃথিবীর প্রায় ১৭০ টিরও বেশি দেশে মানুষ এই অ্যালোভেরা জেল ব্যবহারের মাধ্যমে তার স্বাস্থ্য সুরক্ষা পেয়েছে। এটার প্রধান কাজ হলো এর ভিতরে যে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সেই উপাদানগুলোর ভিতরে একটি রয়েছে স্যাপোনিন। একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটার কাজ হলো ১ম এ আমার বডিকে ডিটক্সিফাই করা। অর্থাৎ আমরা প্রতিনিয়ত মানে আমাদের দেহ টক্সিন তৈরি করে বা টক্সিন তৈরি হয় এবং বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের শরীরের অভ্যন্তরে যে ক্ষতিকর উপাদানগুলো ঢুকছে, যে সিনথেটিক কেমিক্যাল ঢুকে যাচ্ছে, সেগুলো গিয়ে আমাদের দেহ অভ্যন্তরে নানান ধরনের ক্ষতি সাধন করে। যার ফলে কি হয়? আমার অর্গানগুলো কোষ ক্ষতিগ্রস্ত হয়, অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব দ্রুত কমে যায়। যার ফলে আমরা খুব সহজেই নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে যাই। যেমন এই প্যান্ডেমিক সিচুয়েশন যেটা করোনার, এই সিচুয়েশনে হেলথ স্পেশালিস্ট এবং ডক্টররা যে সাজেশনটা দিচ্ছে বারবার যে আমাকে সঠিক খাবারটা গ্রহণ করতে হবে। সঠিক খাবার কি করবে? সঠিকভাবে আমার দেহটাকে মেইনটেইন করার জন্য, আমার হেলথকে মেইনটেইন করার জন্য হেল্প করবে। অর্থাৎ সঠিক খাবার যদি আমার দেহকে দিতে পারি, তাহলে সঠিকভাবে আমার দেহের এই যে কোষ জেনারেটিং হওয়া, এটা ঠিকভাবে হবে এবং আমার অর্গানগুলো ভালো থাকবে, আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং আমি সহজেই কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। যে কারণে বারবার বলা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে যে সঠিক খাবার খেতে হবে। সঠিক সময়ে সঠিক খাবার খেতে হবে। এখন প্রশ্ন, আমরা যেই খাবার খাই সেটা কি আমার জন্য সঠিক নয়? আসলে আমরা ট্রেডিশনাল ওয়েতে খাবার নিয়ে থাকি, খাবার গ্রহণ করে থাকি। ঐতিহ্যগতভাবে আমাদের পূর্বপুরুষরা যেভাবে নিয়েছেন সেইভাবে নিয়ে থাকি। তো নেওয়ার ভিতরেও আমরা অনেকগুলো অনিয়ম করে থাকি। এই খাবারগুলো আমার যেইভাবে দেহকে সাপোর্ট দেওয়ার কথা অথবা দেহের ঘাটতি পূরণের জন্য, দেহের ডিমান্ড ফুলফিল করার জন্য খাবার খাওয়া, সেটা কিন্তু আমরা তেমনভাবে অনেক সময় করি না। অনিয়ম অনেকভাবে করে থাকি। যখন আমার খাওয়ার দরকার তখন খাচ্ছি না। কিন্তু যখন আবার খাবার চাহিদা নেই তখন কিন্তু একাধিকবার খাচ্ছি। এই অনিয়মগুলো করার ফলে কি হচ্ছে? আমার দেহ অভ্যন্তরে ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এই ইমব্যালেন্স তৈরি হওয়ার ফলেই একটা সময় গিয়ে আমাদের হজম প্রণালী আনহেলদি হয়ে যায়। তো আনহেলদি হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? আমি যে খাবার খাচ্ছি সেই খাবারটা যথাযথভাবে ডাইজেস্ট হচ্ছে না। আর ডাইজেস্ট না হওয়ার ফলেই খাবারের যেই উপাদানগুলো আছে সেগুলো শরীর ভালোভাবে নিতে পারছে না এবং আমার এই ডাইজেস্টিভ ট্র্যাক্ট এর ভিতরে নানান ধরনের ময়লা জমার ফলে নতুন, নতুন রোগের উদ্ভব এখান থেকেই আমার দেহে সৃষ্টি হচ্ছে। তাই এই হজম প্রণালীটাকে যদি হেলদি রাখতে হয় তাহলে আমাকে অবশ্যই সঠিক খাবার খেতে হবে। এখন আসেন অ্যালোভেরা জেল যেটার ভিতরে বলছিলাম যে 200 প্লাস অ্যাক্টিভ এনজাইম রয়েছে, উপাদান রয়েছে। এর ভিতরে স্যাপোনিন। স্যাপোনিনের কাজ হলো সর্বপ্রথম আমাদের বডিটাকে একদম ক্লিন করা, ডিটক্সিফাই করা। যেমন আমাদের যদি একটি দামি গাড়ি থাকে তাহলে আমরা মাঝে মধ্যেই আমাদের সেই গাড়িটাকে সার্ভিসিং করাই, গাড়ির মোবিল চেঞ্জ করি। গাড়িতে একটু যদি কোনো গোলযোগ দেখা দেয় সেটাকে খুব দ্রুত রিপেয়ার করার চেষ্টা করি। কারণ এই গাড়িটা যেকোনো সময় যদি আমি ঠিকভাবে এটাকে মেইনটেইন না করি অ্যাক্সিডেন্ট করতে পারে। কিন্তু আমার দেহ নামক একটি ইঞ্জিন রয়েছে যে ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত আমাকে মানে সচেতন থাকা দরকার। কিন্তু সেই ব্যাপারে আমরা একেবারেই অসচেতন। খুব সুন্দর একটি কথা কিছুদিন আগে শুনেছি একজনের মুখে যে আপনার কাছে টাকা থাকলেই আপনি সুস্থতা অর্জন করতে পারবেন না। কিন্তু আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি টাকা অর্জন করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। তার মানে সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সুস্থ থাকার জন্য পরিবারের যেই অ্যালোভেরা জেল দেখিয়েছে যে এই অ্যালোভেরা জেলটা এটা একজন মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ লাইফস্টাইল মেইনটেইন করার জন্য দারুণভাবে হেল্প করে থাকে। এর ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আমাদের বডিকে ডিটক্সিফাই করে, আমার হজম প্রণালীটাকে হেলদি করে। হজম প্রণালী হেলদি হওয়ার ফলে আমি যা খাচ্ছি সেটা খুব ভালোভাবে ডাইজেস্ট হচ্ছে। ডাইজেস্ট হওয়ার ফলে আমার দেহ যে পুষ্টি উপাদান দরকার, যে খাদ্য উপাদান দরকার সেটা যথাযথভাবে পাচ্ছে। পাওয়ার মাধ্যমে আমাকে আমার যে কোষগুলো জেনারেট হওয়া দরকার যথাসময়ে সেগুলো জেনারেট হচ্ছে। আমার নার্ভ টিস্যু গঠন করার জন্য হেল্প করছে। আমার দেহের অভ্যন্তরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। আমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়িয়ে দিচ্ছে। দেওয়ার ফলে আমি হেলদি থাকা, সুস্থ থাকার জন্য হেল্প হবে এই প্রোডাক্টটার মাধ্যমে। এবং এটার ভিতরে অন্যান্য আরো যে উপাদানগুলো রয়েছে সেটা হলো যে আমাদেরকে নানান ধরনের শরীরের অভ্যন্তরে
যে ইমব্যালেন্স হয় সেটা থেকে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য হেল্প করে থাকে। এটা আমাদের আমার পাইলস ফিস্টুলা জাতীয় যাদের সমস্যা আছে সেই সমস্যা যেন না হয় সেই সমস্যাগুলো না হওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। এটা আমাদের কোলেস্টেরল লেভেলটাকে নিয়ন্ত্রণ করার জন্য হেল্প করে থাকে। পাশাপাশি হলো আমাদেরকে এনার্জাইজ করার জন্য এটা হেল্প করে থাকে। আ এটার গুণাগুণ যদি বলতে যাই তাহলে কয়েক ঘন্টা বলা যাবে। কয়েক ঘন্টা বলেও শেষ করা যাবে না। আজকে যেহেতু একটা সেশন, এই সেশনে কিছু ধারণা দেওয়ার শুধু চেষ্টা করব। প্রতিটা সেশনে আমরা এরকম নতুন, নতুন কিছু তথ্য দেওয়ার মাধ্যমেই আমরা পুরোপুরি এই বিষয়টা সম্পর্কে জেনে যাব। কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য হেল্প করে। আমাদের দেহ অভ্যন্তরে প্রতিটা কোষকে সজীব করার জন্য। অর্থাৎ ড্যামেজ সেলকে এটা রিপেয়ার করে এবং ডেড সেলকে জেনারেট করে। মানে মৃত কোষের জায়গায় নতুন কোষ তৈরির জন্য হেল্প করে থাকে। যার ফলে আমরা আরো বেশি এনার্জি ফিল করি। এই অ্যালোভেরা যখন ব্যবহার করব, আরো বেশি এনার্জাইজ নিজেকে লাগবে এবং এটার ভিতরে ১২ টি ভিটামিন রয়েছে, ২০ টি মিনারেলস রয়েছে, ১৯ টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং ৭৫ টি নিউট্রিয়েন্ট রয়েছে, যেটা আমার জন্য খুবই দরকারি উপাদান, দেহের জন্য খুবই দরকারি। আমাদের একটি সমস্যা হলো আমরা যখন কোনো সমস্যা শরীরে তৈরি হয়, তখন এটাকে প্রতিরোধ করা বা এটা থেকে মুক্ত হওয়ার জন্য উঠে পড়ে লাগি। কিন্তু তার আগে এটা শুরু করি না। যেমন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে শরীরে জয়েন্টে যখন ব্যথা দেখা দেয়, তখন আমরা ক্যালসিয়াম খাওয়া শুরু করি। কিন্তু হেলথ বিশেষজ্ঞরা, ডক্টররা যেই উপদেশ দিচ্ছেন, বলছেন যে আমার একটা নির্দিষ্ট সময় থেকেই শরীরে এটা একটা উদাহরণ দিলাম মাত্র। আর আমাদের এই অ্যালোভেরাটা হলো একজন মানুষ সুস্থ আছে, তাকে সারা জীবন সুস্থ রাখার জন্য হেল্প করবে। আর যিনি অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে খুব দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। তাই আগে প্রয়োজন হলো প্রিভেনশন। যদি আমি প্রতিরোধ করতে পারি, তাহলে আমি অসুস্থ হব না ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি সুস্থভাবে বেঁচে থাকা। আমাদের একটাই স্লোগান যে মানুষ তো আমরা পৃথিবীতে একটা সময় হয়তো এক্সপায়ার হয়ে যাব। কিন্তু তারপরেও যতদিন বেঁচে আছি ততদিন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, সেজন্য সাপোর্ট দেবে এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে আমাদের খাদ্যে ভেজালের পরিমাণ সবচেয়ে বেশি, আমার মনে হয় যে এত বেশি ভেজাল খাদ্য আমরা খাই। যদি প্রশ্ন করা হয় যে কোনো পিওর খাবার, কোনো ভালো একটি খাবার, কোনো একটু নিরাপদ খাবার আমরা খাচ্ছি কিনা? এই প্রশ্নের আনসার হবে না। আসলে আমরা সেরকম কোনো নিরাপদ খাবার পাচ্ছি না। সেই জায়গায় এইরকম একটা পরিবেশে এই অ্যালোভেরা জেলটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের হাতে পরিবারের মাধ্যমে নিয়ে এসেছে, এটা আমি মনে করি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য এক্সট্রা একটি আশীর্বাদ। যে সৃষ্টিকর্তা চাচ্ছেন আমরা এটা ব্যবহারের মাধ্যমে হেলদি থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, নিজের পরিবারকে ভালো রাখা, সুস্থ রাখার জন্য আমরা এই প্রোডাক্টের সহযোগিতা নেই। পাশাপাশি আমাদের পরিচিত জন যারা আছে তারা যেন ভালো থাকতে পারে, সেই জন্য তাদেরকে হেল্প করি আমরা এই অ্যালোভেরা জেল সাজেস্ট করার মাধ্যমে। কারণ এটা এমন একটি প্রোডাক্ট যেটা একজন মানুষের সার্ভিসিং এর জন্য, দেহের সার্ভিসিং এর জন্য, দেহের নিরাপত্তার জন্য দারুণভাবে ভূমিকা রাখে। কারণ এর যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের কোষকে রিজেনারেটিং করার মাধ্যমে, আমি বারবার এই কথাটা বলছি যে কোষকে রিজেনারেট করা, অর্থাৎ আমাদের এই কোষগুলো স্বাভাবিকভাবে মারা যায় এবং তৈরি হয়। এই মারা যাওয়ার ফলে যে তৈরি হওয়ার প্রসেসটা, এটা যেন ব্যাহত না হয়, অ্যালোভেরা জেল সেই জায়গায় হেল্প করে থাকে। অর্থাৎ যথাযথভাবে এই কোষগুলো রিজেনারেট হয় এবং এই রিজেনারেট হওয়ার মাধ্যমে আমাদেরকে হেলদি থাকার জন্য, সুস্থ থাকার জন্য, হেলদি লাইফস্টাইল, একটি সুস্থ সুন্দর লাইফস্টাইল মেইনটেইন করার জন্য আমাদেরকে হেল্প করে থাকে এই অ্যালোভেরা জেল। আমাদের পরবর্তী যে প্রোডাক্টটি রয়েছে সেটি হলো অ্যালোবেরি নেকটার, 100% স্টেবিলাইজড অ্যালোভেরা ব্লেন্ড উইথ অ্যাপেল অ্যান্ড ক্যানবেরি। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লেভোনয়েডস হেল্পস মেইনটেইন এ হেলদি ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এটা আমাদের হজম প্রণালীকে ভালো রাখে। পাশাপাশি এটা আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ভালো রাখার জন্য হেল্প করে থাকে। ইউরিনারি ট্র্যাক্ট ভালো রাখা, যেটার জন্য আমরা নানানভাবে মানে সমস্যার সম্মুখীন হই। আমাদের দেশে যে খাদ্যে ভেজালের কারণেই দেখা যায় ইউরিনারি সমস্যাটা প্রায় এভারেজ পিপল এর আছে। যে ইউরিনারি সমস্যাটা, অর্থাৎ দেখা যায় যে আ একটা বয়স হলেই প্রায় সবার দেখা যায় এই সমস্যাটা দেখা দেয় কম বেশি। পাশাপাশি হলো এটা আমাদেরকে আমাদের কিডনিটাকে হেলদি রাখার জন্য, সুস্থ রাখার জন্য হেল্প করে থাকে। অর্থাৎ আমার কিডনিকে ভালো রাখার জন্য এই অ্যালোভেরা নেকটারটা চমৎকারভাবে আমাকে সাপোর্ট দিয়ে থাকে। আমরা যদি চাই যে আমাদের কিডনিটা ভালো থাকুক, হেলদি থাকুক, সুস্থ থাকুক, তাহলে এই অ্যালোভেরা নেকটার আপনার আমার কিডনির একটা পাহারাদার, একদম আমার সিকিউরিটি হিসেবে
আপনি নিয়মিত ব্যবহার করে দেখেন অথবা মাঝে মধ্যে ব্যবহার করেন আপনার কিডনিকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। এখন আমরা কি কিডনি আসলে অসুস্থ হওয়ার পরে ভালো রাখার চিন্তা করব নাকি আগে থেকেই করব? কারণ 70% মানে নষ্ট হওয়ার আগে বোঝা যায় না যে কিডনিতে কোনো সমস্যা হয়েছে। তাহলে সেই জায়গায় যদি সমস্যা হওয়ার পরে শুরু করি, আসলে কি আমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসা কি সম্ভব? এই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। পাশাপাশি এটি খুবই সুস্বাদু খেতে এবং আমাদের মা বোনদের যেই menstrual cramp অর্থাৎ পিরিয়ড এর আগে পরে যে ব্যথা হয় বা অনিয়মিত পিরিয়ড হওয়া, এটার জন্য খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে থাকে এই অ্যালোভেরা নেকটারটা। মানে একদম খুব এরকম প্রোডাক্ট আপনি এর বিকল্প খুঁজে পাবেন কিনা আমি জানি না। এই ফরএভারের প্রোডাক্ট এইটা বলছি এই কারণেই, কারণ এটা আমার আত্মবিশ্বাস থেকে বলছি। কারণ এই প্রোডাক্ট আমি ব্যবহার করে এর রেজাল্টের কারণে আমার যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে সেখান থেকে বলেছি। আপনাকে বলবো যারা শুনছেন তাদেরকে বলবো শুধু ব্যবহার করে দেখেন অথবা আপনার প্রতিবেশী পরিচিতজন তাদেরকে বলেন যে ব্যবহার আপনি করে দেখেন শুধুমাত্র। তারপরে আপনি রেজাল্টটা নিজেই রিয়ালাইজ করবেন। পাশাপাশি এটা হলো যে আমি এই প্রোডাক্টটা আরেকটা বিষয়ের জন্য খুব ভালোভাবে সাপোর্ট পেয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হলো লিকুরিয়া বা সাদা স্রাবজনিত সমস্যার জন্য এই প্রোডাক্টটা খুব চমৎকারভাবে সাপোর্ট দেয়। এর পাশাপাশি এর সাথে আমাদের এই যে ফরএভার লাইট আল্ট্রাটাও সাজেস্ট করবেন। দেখবেন যে এটার মাধ্যমে চমৎকার রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেটা হলো Forever Aloe Beads and Pieces, 100% stabilized aloe vera blend with peace concentrate, solid chunk of pure aloe vera, ideal for children. Helps maintain a healthy digestive tract. এটা আমাদেরকে হজম প্রণালী ভালো রাখে। পাশাপাশি এটা বাচ্চাদের জন্য বলছে যে আদর্শ খাবার। কারণ বাচ্চারা বাইরে গেলে চকলেট, চিপস, জুস নানান খাবার খেয়ে তারা তাদের হজম প্রণালীটাকে অল্প বয়সে আনহেলদি করে ফেলে। আপনি চাইলেও চিপস থেকে বাঁচাতে পারবেন না। কিন্তু আপনি চাইলে চিপসের ক্ষতি থেকে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন। সেটা হলো আপনার বাসায় যদি নেকটার বা অ্যালোভেরা জেল থাকে অথবা বিটস এন্ড পিসেস থাকে, আপনি যদি তাকে নিয়মিত এই খাবারগুলো ব্যবহার করান, তাহলে দেখা যাবে চিপস, জুস, চকলেট খেয়ে তার যে ক্ষতি হচ্ছে, কারণ শিশু খাদ্যে সবচেয়ে বেশি ভেজাল আমাদের দেশে। এগুলা যেখানে সেখানে তৈরি হচ্ছে, দোকানে চলে আসছে, শিশুরা কিনে খাচ্ছে। আমরাও শিশুদেরকে মানে তাদের অস্থিরতা নিবারণের জন্য কিনে দিচ্ছি, দেওয়ার মাধ্যমে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখান থেকে সেফ রাখার জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো চমৎকার ভাবে সাপোর্ট দিবে। পাশাপাশি এটাতে পিস ফল থাকার কারণে বাচ্চাদের পুষ্টির ঘাটতি ফুলফিল করার জন্য এটা চমৎকার ভাবে সাপোর্ট দেয়। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য, যেমন সর্দি, কাশি, ফ্লু জাতীয় রোগে খুব সহজে বাচ্চারা আক্রান্ত হয়ে যায়। সেখান থেকে সেভ করার জন্য আপনি এই ফরএভারের ড্রিঙ্কস আইটেমের সহযোগিতা নিলেই ইনশাআল্লাহ দেখবেন বাচ্চার শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং ফ্লু জাতীয় যে সমস্যাগুলো, যেমন এখন ফ্লু একদম একটা মৌসুম। এই মৌসুমে ফ্লুতে বেশিরভাগ বাচ্চারা আক্রান্ত হয়। সেখান থেকে একদম ভালো থাকার জন্য একটা বাচ্চাকে সেভ করার জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো দারুণভাবে সাপোর্ট দিবে আমাদেরকে। তারপরে যেটা রয়েছে আমাদের ফরএভার ফ্রিডম পিউরিটি ব্লেন্ড 100% স্টেবিলাইজড অ্যালোভেরা জেল রয়েছে। এর ভিতরে গ্লুকোসামিন সালফেট রয়েছে, এমএসএম রয়েছে, কনড্রাটিন রয়েছে, যেটা সাপোর্ট দ্য হেলথ এবং মোবিলিটি অফ দ্য জয়েন্ট। দেখেন প্রতিটা জয়েন্ট, মানবদেহের যতগুলো জয়েন্ট রয়েছে প্রতিটা জয়েন্টকে হেলদি রাখা, সুস্থ রাখার জন্য জয়েন্টের খাবার যেটা সেটা যথাসময়ে দিতে হবে। এখন জয়েন্টে কার্টিলেজ থাকে, আরো অন্যান্য যে উপাদান থাকে সেগুলো যখন শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইমব্যালেন্স হয়ে যাবে, তখন আমরা এখানে সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দেই এটাকে ঠিক করার জন্য। আসলে কতটুকু করতে পারি যারা এটার ভুক্তভোগী তারা জানেন যে আসলে ঠিক হচ্ছে কিনা। এটার ভিতরে যে উপাদানগুলো রয়েছে আমাদের গ্লুকোসামিন সালফেট, এমএসএম, কন্ড্রাইটিন সালফেট এবং অ্যালোভেরা জেলের সকল উপাদান, পাশাপাশি এতে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের জয়েন্টের মোবিলিটির জন্য হেল্প করে থাকে। দেখেন গ্লুকোসামিন সেটা কি করে, আমাদের কার্টিলেজকে ভালো রাখে এবং কন্ড্রাইটিন আমাদের জয়েন্ট ফ্লুইডকে ভালো রাখার জন্য, হেলদি রাখার জন্য হেল্প করে। অর্থাৎ জয়েন্টে যে ফ্লুইড দরকার সেটার প্রবাহটাকে স্বাভাবিক রাখার জন্য এটা হেল্প করে থাকে। তারপরে যেটা রয়েছে সেটা হলো এমএসএম, যেটা আমাদের কানেকটিভ টিস্যুকে ভালো রাখে। কানেকটিভ টিস্যু যদি ভালো না থাকে তখনই দেখবেন যে শরীর ব্যালেন্স করা যায় না। শরীর মানে লাঠিতে ভর দিয়ে চলা, চেয়ারে বসে নামাজ পড়া, মানে আপনার পিঠের সমস্যা, জয়েন্টের সমস্যা, হাঁটুর সমস্যা, এই সমস্যাগুলো খুব দ্রুত দেখা দেয়। আজকে দেখেন মসজিদে যারা নিয়মিত নামাজ পড়তে যান দেখেন চেয়ারের সংখ্যা কিন্তু কমে নাই, চেয়ারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই চেয়ারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে হলো আমরা আমাদের এই জয়েন্ট গুলোকে নষ্ট করে ফেলেছি বিভিন্ন উপায়ে। তো সেখান থেকে সেফ রাখার জন্য, জয়েন্টকে ভালো রাখার জন্য, আমাদের ঘরে যে বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে হেলদি রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের এই ফরএভার ফ্রিডম।
যেটা একজন মানুষের যে মুভমেন্ট সেটাকে ফ্রিডম করার জন্য, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য নয়, চমৎকার সাপোর্ট দিয়ে থাকে। যেমন ইজিয়ার অ্যাসিমিলেশন ডিউ টু অ্যালোভেরা ক্যারিয়ার। এই অ্যালোভেরা থাকাতে, অর্থাৎ অ্যালোভেরা হলো এলাকার সর্দার যেমন দেখে যে এলাকার সকল কাজ সবকিছু ভালোভাবে হচ্ছে কিনা, এলাকার আইন শৃঙ্খলা, এলাকার শৃঙ্খলা বজায় আছে কিনা, এলাকার সর্দার সেটা দেখে। আর এই অ্যালোভেরা থাকার কারণে এখানে গ্লুকোসামিন, এমএসএম, কন্ড্রাইটিন সালফেট যেই উপাদানগুলো আছে এগুলো ভালোভাবে প্রতিটা নার্ভে, প্রতিটা জয়েন্টে গিয়ে প্রতিটা কোষের ভিতরে প্রবেশ করে মানব দেহের প্রতিটা জয়েন্টকে ভালো রাখার জন্য হেল্প করে থাকে। এখন আপনার আমার সিদ্ধান্ত যে আমি কি জয়েন্ট নিয়ে যন্ত্রণায় থাকবো নাকি আমার দেহের প্রতিটা জয়েন্টকে ভালো রাখবো। যদি আমার সিদ্ধান্ত হয় যে আমি আমার প্রতিটা জয়েন্টকে ভালো রাখতে চাই, কতদিন? যতদিন বেঁচে আছি ততদিন। তাহলে ফরএভারের ফ্রিডম, এই ফরএভার ফ্রিডম আপনাকে আমাকে নয়, শুধু আমার ঘরে যে বৃদ্ধ মা-বাবা আছে বা আমাদের আত্মীয়স্বজনের ভিতরে যারা আছে একটু বৃদ্ধ, তাদেরকে আপনি কন্টিনিউ ব্যবহার করতে দেন। দেখবেন তারা আপনার জন্য প্রতিনিয়ত দোয়া করবে। যিনি চেয়ারে বসে নামাজ পড়তেছিলেন, তিনি যদি চেয়ারে বসে আর নামাজ পড়তে না হয়, স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, স্বাভাবিকভাবে তিনি ঘোরাফেরা, বেড়ানো সব করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবে। ফরএভার এই প্রোডাক্টের মাধ্যমে শুধু আমরা বিজনেস করছি না, মানুষের দোয়াও নিচ্ছি। কারণ আমি যদি সঠিকভাবে একজন মানুষকে সাপোর্ট দিতে পারি, সাজেশন দিয়ে, তাহলে তিনি উপকৃত হবেন। অবশ্যই তিনি টাকা খরচ করে ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও তিনি উপকৃত হবেন এবং আমার জন্য নিশ্চিতভাবে দোয়া করবেন যে এই প্রোডাক্ট গুলো আমি তাকে ইনফরমেশন দিয়ে পৌঁছে দিয়েছি। তারপরে আসেন, এটা শুরু করব আমরা অল্প করে, অন্যগুলোর মতো নয়। ১২০ ml দিয়ে শুরু করার কথা বলা হচ্ছে। আমরা অনেক সময় আরো কমিয়েও দেই। ১৫০০ মিলিগ্রাম গ্লুকোসামিন আছে এর ভিতরে, ১২০০ মিলিগ্রাম কন্ড্রাইটিন সালফেট আছে এবং ৭৫০ মিলিগ্রাম আছে এমএসএম, যেটা জয়েন্টের জন্য ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড মানের একটি কম্বিনেশন।